বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরই অশান্ত বাংলাদেশ। এবার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকেও মারধরের অভিযোগ। একদিকে আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে, তার আগেই তার আইনজীবী রমেন রায়কে মারধরের অভিযোগ। এমনকি তার বাড়িঘর পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দাবি রাধারমন দাসের। আইনজীবী রমেন রায়ের জন্য প্রার্থনা করুন, তার দোষ তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আদালতে লড়ছেন। মৌলবাদীরা তার বাড়ি ভাঙচুর করেছে, তাকে নৃশংসভাবে মারধর করা হচ্ছে। আর চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি রয়েছে। রমেন রায়ের সহকারী আইনজীবী থাকবেন আদালতে। যে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, একদিকে রমেন রায়, তাকে বেধড়ক মারধর করা হচ্ছে, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি তিনি। অন্যদিকে রমেন রায়ের সহকারী আইনজীবী থাকবেন আজ আদালতে। একদিকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে, তার আগেই তার আইনজীবী রমেন রায়কে মারধর করা হয়। আর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন রাধারমন দাস। এই মুহূর্তে দেখাচ্ছে সেই পোস্টের ছবি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাধারমন দাস। তিনি বলেছেন আইনজীবী রমেন রায়কে মারধর করা হচ্ছে, তার জন্য প্রার্থনা করার অনুরোধ তিনি করেছেন সকলকে। তিনি জানিয়েছেন তার বাড়িঘর পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে, আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। এই বিষয়ে টেলিফোন লাইনে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম রাধারমন দাসের। কি বলেছেন তিনি শোনাব। এটা খুব দুঃখনীয়। অ্যাকচুয়ালি অ্যাটাকটা লাস্ট উইকেই হয়েছিল। তো উনি চিন্ময় কৃষ্ণবাবুকে রিপ্রেজেন্ট করেছিলেন যখন ওনাকে প্রথমবার কোর্টে নিয়ে আসা হয়েছিল। তো এটা খুব দুঃখনীয়। উনি খুব সিরিয়াস অবস্থাতে রয়েছেন, আইসিইউতে আছেন। আজকে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি আছে, কিন্তু এরকম ওনার অ্যাডভোকেট আইনজীবী উপরে যদি হামলা হয়, তাহলে তো ওনার পাশে যে কে দাঁড়াবে ওটাও হয়তো একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। তো নর্মাল জাস্টিস যদি না ডেলিভার হয়, তাহলে তো এটা খুব দুঃখের কথা হবে। সেই জন্য আমরা বাংলাদেশ সরকার থেকে আগ্রহ করি কি ওনার যে রিপ্রেজেন্ট করবে ওদেরকে সুরক্ষা প্রদান করা হোক, সো দ্যাট ওরা নির্ভীক হয়ে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে পারে। আর চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি রয়েছে, তার জামিন মামলার শুনানি। এই বিষয়ে আরো আপডেট আপনাদেরকে দেবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, দেখো, দুটো বিষয় এখানে প্রথম থেকে আসবে যে আন্তর্জাতিক চাপের মুখে আজকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ক্ষেত্রে কি ছবি হয়, এটা একটা বড় প্রশ্ন রয়েছে। এবং দ্বিতীয়ত বলবো তোমাকে যে এর আগে অর্থাৎ নির্দিষ্টভাবে তাকে যখন প্রথম দিন হাজির করানো হয়, তারপরে একাধিক দিন আমরা দেখলাম যে কর্মবিরতি চললো সেখানে, এবং তারপরে সেখানকার সিস্টেম অনুসারে শুক্র এবং শনিবার বন্ধ ছিল, রোববারও তাকে তোলা হয়নি, এবং সেখানে আজকে তার কার্যত বলা চলে যে তাকে নিয়ে আসা হলো এবং অর্থাৎ আদালতের দিকে। এবং আরো একটা ছবি গুরুত্বপূর্ণ হলো এক্ষেত্রে যে তার হয়ে যারা সওয়াল করেছিলেন আইনজীবীরা, প্রত্যেককে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার প্রবণতা, অধিকাংশ ক্ষেত্রে আইনজীবীদের মারধর, এই ঘটনা কিন্তু ঘটেছে। অর্থাৎ অনেকে এটা মনে করছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে যাতে কোনো আইনজীবী তার হয়ে সওয়াল করতে না চান বা আদালত পর্যন্ত না যান, সেই সিস্টেমটাকে আগের থেকে অফ করার জন্য একটা বড় শক্তি বা অপশক্তি সচেষ্ট আছে। এক্ষেত্রে ভারত বারবার প্রতিবাদ জানিয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশ তারা সেই স্তর থেকে প্রতিবাদ এসছে। ফলে আজকে নির্দিষ্টভাবে তিনি কত দ্রুত জামিন পান বা আদৌ পান কিনা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। বেশ, অনেক ধন্যবাদ সত্যজিৎ। আমরা কথা বলছিলাম চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে। একদিকে জামিন মামলার শুনানি রয়েছে, অন্যদিকে তার আগেই রমেন রায় অর্থাৎ তার আইনজীবীকে বেধড়ক মারধর করা হচ্ছে। তবে আজ আদালতে তার সহকারী আইনজীবী যিনি রয়েছেন তিনি লড়াই করবেন। আইনজীবী রমেন রায়কে বেধড়ক মারধর করা হচ্ছে, তাকে নৃশংসভাবে মারা হচ্ছে, আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। অন্যদিকে আজ আদালতে তার জামিন মামলার শুনানি রয়েছে। কি হয় শুনানিতে, নজর থাকবে সেদিকে। আর এই বিষয়ে ইসকনের সহ সভাপতি রাধারমন দাসের কি প্রতিক্রিয়া, কি জানিয়েছেন তিনি শোনাবো। इसको न्याय मिलेगा। आज हम देख रहे हैं कि बहुत दिनों से वो जेल के अंदर में है, बहुत ही कठिन परिस्थिति में है। लेकिन एक जो खबर मिली है कि उनके जो पिछले वकील थे रमेन रॉय,
उनके ऊपर लास्ट वीक में जो हमला हुआ था तो वो बहुत ही सीरियस अवस्था में है, आईसीयू में है। तो हम ये भी रिक्वेस्ट करते हैं बांग्लादेश गवर्नमेंट से कि जो भी चिन्मय कृष्ण प्रभु के एडवोकेट हैं या उनको डिफेंड करने के लिए आ रहे हैं, उनको सुरक्षा प्रदान की जाए। अगर उनको सुरक्षा प्रदान नहीं की जाएगी तो हमने देखा कि लास्ट वीक उनके साथ में जो भी आया था उनके साथ खड़ा होना, उनको इनके घरों पर आक्रमण हुआ, उन लोगों की पिटाई हुई। तो ऐसी स्थिति में कैसे उनको न्याय मिल सकता है, और उनको चाहिए कि उनके एडवोकेट को भी सुरक्षा प्रदान की जाए।